ভাইজানেরা মুরব্বি আল্লাহ নবী দয়া নবী আমার মক্কা নগরে আল্লাহ নবী দয়া নবী দিনে দাওয়াত দিলেন 13টা বছর নবী আমার মক্কা জমিনে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবীর উপরে সবচেয়ে বেশি কষ্ট নেমে এসেছিল মামা যখন কিনা আমার নবী দয়া নবী চাচা আবু তালিবকে হারিয়েছিলেন আল্লাহ নবী দয়া নবী বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা কে যখন হারিয়েছিলেন আল্লাহ নবী দয়া নবী আমার আল্লাহ নবী দয়া নবী আমার ওই সময় বড় কষ্ট পেয়েছিলেন কেননা আমার নবী দয়া নবী নূর নবী যখন চাচা এবং আমার নবীর বিবি খাদিজাকে হারিয়েছিলেন আল্লাহ নবী দয়া নবীর উপরে অত্যাচারের মাত্রাটা বেড়ে গিয়েছিল ও ভাই জানেরা আমার নবী চাচা আবু তালিব যিনি কিনা 8 বছর বয়সে নবীর দায়িত্ব নিয়েছিলেন আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছ থেকে দায়িত্ব নিয়ে বলেছিলেন আব্বা জান আব্দুল মুত্তালিব শুনুন আমি কথা দিলাম আমার ছোট ভাই আব্দুল্লাহর আদরের বেটা মুহাম্মদকে আমি লালিত পালিত করব আমি কথা দিলাম আমার মুহাম্মদকে আমার জীবন থাকতে একটি পশমের আঘাত করতে দেব না আব্দুল মুত্তালিব তিনি তো জানতেন মুহাম্মদকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন আমার নবীকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন কেন না বাবা আল্লাহ নবী দয়া নবী নূর নবী যখন এমন করে পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হবেন যে তারিখে বাবা আম্মা জানা মেনার গর্ভে থেকে আম্মা জানা মেনার কোলে ঘরে যেদিন আমার নবী দয়া নবী ভূমিষ্ঠ হবেন ওই রাতে আমার নবী দয়া নবীর 70 বার হয়ে গেছিল তারা কিনা এমন করে ওই মক্কা নগরে এসে আল্লাহ নবীর ঘরটা খুঁজতে লেগেছিল কেননা আমার নবীকে তারা দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেছিল কাবার সামনে ঘোরাঘুরি করছিল আব্দুল মুত্তালিব ভাবছে না কাবা দর্শন করতে এসেছে কিন্তু না 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 আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেছিল কুরাইশের বংশটা কোন দিকে বলতে পারেন ওই আব্দুল মুত্তালিব চিন্তা করেন এরা এত রাতের বেলা এসে আমার বংশের খবরটা কেন নিতে চায় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে কেন আমার বংশের খবর নিতে চায় ওই সময় বলেছিলেন এ বাবা তোমরা কেন এত রাতে কুরাইশ বংশের খবর নিচ্ছ কুরাইশ বংশটা বিশাল বড় বংশ ওই সময় বলেছিল শোনো ও আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাবল্লি শোনো আজকের রাতে এমন একজন মহাপুরুষ ভূমিষ্ঠ হবেন এমন একজন মহাপুরুষ ভূমিষ্ঠ হবেন মক্কা নগরে এমন একজন মহাপুরুষের আবির্ভাব হবে যিনি হবেন আখিরি নবী যিনি হবেন শেষ নবী জানার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমরা হলাম জাতিতে ইহুদি এই আব্দুল মুত্তালিব সাহেব আমরা কখনো চাইব না মুহাম্মদ ইসলামকে প্রচার করুক মুহাম্মদ ধর্মকে প্রচার করুক না 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 এই জন্য আমরা এসেছি মুহাম্মদ যাতে বড় না হতে পারে আমরা শিশু অবস্থায় মুহাম্মদকে এমন করে মায়ের কোল থেকে নিয়ে দুনিয়ার বুক থেকে মেরে দিতে চাই আব্দুল মুত্তালিব ওই সময় চিন্তা করেছিলেন আজকে যদি কেউ ভূমিষ্ঠ হয়ে থাকে তাহলে আমার বৌমা আমিনার গর্ভ থেকেই ভূমিষ্ঠ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন হায় রে হায় এরা এত বড় শত্রু পৃথিবীতে এখনো আসেনি এরা চলে এসেছে আমার পোতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য
আব্দুল মুত্তালিব কি করেছিলেন জানেন? যে দিকটা মা আমেনার ঘর ওদিকটা না দেখিয়ে কুরাইশ বংশটাই দেখিয়ে দিলেন অন্য দিকটা। সবে সাদের সময় হয়ে গেল, রাতও নয় দিনও নয়, এর মাঝখান যে সময়টাকে বলা হয় সবে সাদেক, এই সবে সাদেকের সময় আম্মা জানা আমিনার গর্ভে থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী নূর নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এটাই, ওই সময় আব্দুল মুত্তালিব চলে এসে বৌমা আমিনার ঘরের বাইরে থেকে ডাক দেন, ও বৌমা আমিনা, ও বৌমা আমিনা। ওই সম্মাজন আমিনা বলেছিলেন, ও আমার শ্বশুর বায়ান, এই মাত্র আল্লাহ পাক আমার একটা পুত্র সন্তান দান করেছেন, যার আসমানি নাম আহমদ, পৃথিবী জমিনে জানার নাম হবে মোহাম্মদ। যে নামটা পৃথিবীর কোন মানুষের দেওয়া নাম নয়, যে নামটা যিনি পাঠিয়ে দিয়েছে সে আল্লাহ নাম দিয়েছে, নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, ও মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব দেখার জন্য দেওয়ানা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। আমি আমার বেটা আব্দুল্লাহকে হারিয়েছি, আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদকে একটু দেখতে চাই। ওই সময় আব্দুল মুত্তালিব বারবার যখন দেখার জন্য গিয়ে যাচ্ছে, আব্দুল মুত্তালিবের সামনে বিশাল চেহারা নিয়ে কি যেন দাঁড়িয়ে আছে, আর বলতে থাকে, আব্দুল মুত্তালিব গিয়ে আসার চেষ্টা করো না, আব্দুল মুত্তালিব তোমার ক্ষতি হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে না 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 না, আমি ভেবেছিলাম আমার মুহাম্মাদের শত্রু তো বার হয়ে গেছে, আমার মুহাম্মাদের গাইডের প্রয়োজন আছে। না 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 না, যিনি আমার মুহাম্মাদকে পাঠিয়ে দিয়েছেন তিনি গাইডের ব্যবস্থাও করে দিয়েছেন। তাই প্রথম থেকে আর শেষ পর্যন্ত নবী দুনিয়া থাকার শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেন? আল্লাহ আমার নবীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন সাক্ষ্য দেয়, লা ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। হাবিব, আপনি চিন্তা করবেন না, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। কেন? আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমি আপনাকে যেদিন তুলে নেব সসম্মানে তুলে নেব, এবং যেদিন আমি আল্লাহ আপনাকে ডেকে নেব সেদিন আমার ইসলাম কমপ্লিট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান আবু তালেব আব্দুল মুত্তালিবকে বলেছেন, আব্বা আমার জীবনটাকে মুহাম্মাদের একটা পশমে আঘাত করতে দেব না। ও ভাইজানেরা, তাই আমার নবী দয়াল নবী নূর নবী আমার যখন চাচা জানকে হারাচ্ছেন, আমার উঠতে পারে না, বিছানা শয্যা হয়ে গেছে। আবু তালিব বিছানা শয্যা হয়ে গেছে। ওই আমার নবী দয়াল নবী আমার চাচা জানের মাথার ধারে বসে বসে জর্জর করে কাঁদতে থাকে। আবু জাহিলের দলবলেরা চলে আসলো, বাবা খবর পেয়ে চলে আসলো যে মুহাম্মদ আবু তালেবের কাছে আছে। আবু জাহিল চিন্তা করছে, যদি আমাদের নেতা আবু তালেব না জানি যদি মুহাম্মাদের কাছে শেষ সময় ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। আবু জাহিল কি করলো? দলবল নিয়ে চলে আসলো। আল্লাহ নবী দয়াল নবী আমার চাচা জানের মাথার ধারে বসে বসে কাঁদতে থাকে। কেন তিনি কাঁদছেন? বাবা আমার নবীকে যে গাইড করেছিলেন, আমার নবীকে যে এতটা ভালোবাসা দিয়েছিলেন, যে আবু তালেব হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আব্বা জান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের
জাহিলের আব্বা যান আবু তালেব ওই সময় বাবা এমন করে দেখতে পাওয়া যায় আবু তালেব ওই সময় তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ নবী জজ্জর করে কাঁদছেন আবু জাহিল হাজির হয়ে বলতে থাকে এ মুহাম্মদ শোনো তুমি তোমার চাচার জন্য তুমি কাঁদছো তুমি তোমার ভয়েতে তুমি কাঁদতে লেগেছো মুহাম্মদ শুনে রেখে নাও তোমার চাচার জন্য তোমাকে কিছুই করতে পারি না তোমার চাচা দুনিয়ার বুক থেকে মরলে তোমার বিপদের আর শেষ থাকবে না আল্লাহ নবীকে বলেছিল এ মুহাম্মদ শোনো তোমাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার বলেছিলেন এই আবু জাহিল শুনে রেখে নেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দিলাম আমি আমার নিজের জন্য কোনোদিন কাঁদি না আমি আমার নিজের জন্য কোনোদিন কাঁদি না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি যে জন্য কাঁদছি সেটা তুমি বুঝতে পারো না আল্লাহ নবী বলেছিলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদছি জন্য আমার চাচা আমাকে এত ভালোবাসলো আমার চাচা আমাকে এত মহব্বত করলো তাই আমি আমার আল্লাহর কাছে কাঁদতে লেগেছি আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি কি আমার চাচার জন্য কোনো উপকারে আসতে পারবো না সুপারিশ করতে পারবো না আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকে আল্লাহ নবী দয়া নবী আমার চাচা আবু তালেবকে বলেছিলেন চাচা গো শেষবারের মতো আপনাকে বলতে চাই ও চাচা আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহ হলেন আহাদ আহাদ মানে এক যার কোনো দ্বিতীয় নয় জোরে বলুন সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করেছিল এ মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ কি থেকে সৃষ্টি তোমার আল্লাহর সন্তানাদি আছে কি মুহাম্মদ তুমি বলো আল্লাহ নবী দয়া নবী আমার চুপ করে আছে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা এমন করে আমার আল্লাহ সূরা ইখলাস কে নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন এ নবী যেখানে পাপ লাম আছে আল্লাহ পাক সব জায়গায় নবীর দ্বারাই বলিয়ে দিয়েছেন নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহ অদ্বিতীয় জোরে বলুন আমার আল্লাহর কোনো শরীক নাই আল্লাহুস সামাদ আমার আল্লাহ বেনিয়াজ অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার আল্লাহ কারো থেকে জন্ম নেননি কারো জন্ম দেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই দুনিয়া বলেন আসমানে বলেন যেখানে বলুন না কেন আমার আল্লাহর সমকক্ষ কেউই নাই একটু জোরে বলা যাবে না চাচা আবু তালেব আপনি শোনেন আপনি যদি ঈমানের কালেমা পড়ে নেন আপনি যদি তওবা করে নেন জীবনে যা অপরাধ করেছেন আল্লাহ পাক ক্ষমা করে দেবেন আপনি ক্ষমা চেয়ে নেন ওই সময় আবু তালেব আমার নবী চাঁদ মুখের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন আবু তালেবের চোখের পাশ দিয়ে পানি ঝরছে আবু তালেবের আমল করে মহব্বতটা কিসের মহব্বত আবু তালেব নবীকে অন্তর থেকে ভালোবেসেছিল আবু তালেব আমার নবীকে এমন করে ভালোবেসেছিল বাবা কিন্তু মুখে স্বীকার করেনি আল্লাহকে আল্লাহ বলে মানেনি ঠিক কিনা বলুন আবু তালেব আমার নবী দয়া নবীর দিকে তাকাচ্ছেন ওই সময় আবু জাহিল চিন্তা করতে থাকে মনে হয় মুহাম্মাদের কাছে ঈমান আনবে ওই সময় আবু তালেবের দিকে লক্ষ্য করে বলেছিল ও আমাদের নেতা আবু তালেব আপনি শুনুন কাবার মোতাওয়ালি আপনি শুনুন মক্কার মানুষেরা আপনাকে ভালোবাসে আপনি এতদিন মুহাম্মাদের কাছে ঈমান আনেন না যদি আপনি শেষ সময় যদি ঈমান এনে আপনি যদি মারা যান এই মক্কার মানুষেরা সারাটা জীবন আপনাকে কাপুরুষ বলবে আল্লাহ নবী দয়া নবী চাচা ওই সময় আমার নবী দয়া নবীর দিকে লক্ষ্য করে মাথাটা
নেড়ে বলেছিলেন, ভাতিজারে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি ঈমান আনতে পারবো না, আমার পূর্বের ধর্মের উপরে আছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি দেখলেন আল্লাহর ডাক এসে গেছে, মউত হয়ে গেছে। ভালো তো একটা বেসেছেন, মহব্বত ভালোবাসা, ঠিক কিনা? আবু তালেবের জন্য নবী দোয়া করেছে, কিন্তু আল্লাহ বলেছে হাবিব আপনার চাচার জন্য আপনি দোয়া করবেন। কেন? যে আমার রাস্তায় বিদায় হয়নি, যে আমার নয়, যে আপনার নয়, আপনি তার হতে পারেন না। আপনি আমার কাছে আবু তালেবের জন্য দোয়া করবেন। কেন? বেঈমানদের দলভুক্ত হয়ে মারা গেছে। বেঈমানের জন্য কবরে কোনো রহমতের দোয়া নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে ঈমান নিয়ে, ঠিক কিনা? ঈমান নিয়ে বিদায় হতে হবে। তাহলে আবু তালেব চলে গেলেন কবরে। তবে হ্যাঁ, আবু তালেবের শাস্তি আল্লাহ জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুন আবু তালেবের খড়মের উপরে জ্বলবে। ওই খড়মটা পায়ে পরানো থাকবে, আর 7টা জাহান্নামের উপরে একটা ঘর থাকবে, সেই ঘরে আবু জাহিলকে রাখবে, আপনার আবু তালেবকে রাখবে। আর আবু তালেবের ওই যে খড়ম, যে জুতোটা পরে থাকবে, আমার নবী আল্লাহকে বলেছে, আল্লাহ এর জন্য কি আবু তালেবের কষ্ট হবে? আল্লাহ বলেছিলেন আমার হাবিব আমার নবী, ওই জুতোর তাপে আপনার চাচা আবু তালেবের সমস্ত শরীরটা টকবক টকবক করে ফুটতে লাগবে। জুতোর তলায় আগুন থাকবে, সামান্য ওই জাহান্নামের আগুনের সাথে কমতে যে আগুন, ওই আগুনটা থাকবে, কিন্তু আগুনের তাপে এমন করে সমস্ত শরীরটা টকবক করে ফুটতে লাগবে। এটি হবে সব থেকে কম আযাব, সব থেকে কম শাস্তি। মাথার ঘেনুগুলো টকবক করে ফুটতে লাগবে। আল্লাহ নবী দয়া নবী আরো ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগে। জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন যে জাহান্নামের আগুন আল্লাহ পাক 3000 বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে ঘোর কৃষ্ণ বন্যা বানিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, সেই আযাবের জাহান্নামের কথা স্মরণ করুন, কবরের আযাবের কথা স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আজ আছি কাল নাই বাবা, একটা মিনিটের খবর বলা যায় না। ও ভাইজানেরা, মরে যাব, দুনিয়ার বুকতে বিদায় হয়ে চলে যাব। আপনার সঙ্গে কেউ যাবে না, আমার সঙ্গে কেউ যাবে না বাবা। কত মানুষের লাশ খুঁজে পাওয়া যায় না, দাফন করার লোক হয় না বাবা। ও ভাইজানেরা, বিস্ফোরণে মারা যায়। ও ভাইজানেরা, জাহাজ ডুবি হয়ে মারা যায়, নৌকা ডুবি হয়ে মারা যায়, তাদের মাটি দেওয়ার লোক হয় না বাবা। ও অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাদের খুঁজে পাওয়া যায় না বাবা। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে অহংকার করবেন না, সব পড়ে থাকবে। সাদ্দাত ধ্বংস হয়ে শেষ হয়ে চলে গেছে, নমরুদ শেষ হয়ে চলে গেছে। ফিরআউন যে বলেছিল না রাব্বুকুমুল আ'লা, আমি যা তাই খোদা নয়, আমি হলাম তোমাদের বড় খোদা, সে আজকে রে বাবা সে সুখী হয়ে পড়ে আছে। ও ভাইজানেরা, আবু জাহিল আবু লাহাব যে কিনা বাহাদুরি করেছিল, আমার নবীকে কষ্ট দিয়েছিল, যে মাথা উঁচু করে বলেছিল বদরের যুদ্ধে, মুহাম্মদ শুনে রেখে দাও, আজকে আমি মরে যাচ্ছি কিন্তু মাথা হেট করে মরি না, আমি মাথাটা উঁচু করে মরছি, আমি তোমাকে কখনোই নবী বলে মানতে পারি না। এ মুহাম্মদ তোমার আল্লাহকে আল্লাহ বলে
মানতে পারি না। ক্ষতিকার হলো বাবা, আমার নবীর কোনো ক্ষতি হলো না, আল্লাহর কোনো ক্ষতি হলো না। আবু জাহিল বেঈমান হয়ে মারা গেল, আবু লাহাব তার মৃত্যু কেমন হলো? সে কত বাহাদুরি করেছিল, আবু লাহাবের মৃত্যু হলো। তার শরীরটা এত দুর্গন্ধ পচে গিয়েছিল, মানুষেরা তারা টিকতে পারে না। এত দুর্গন্ধ দেশের মানুষ, মক্কার মানুষরা টিকতে পারে না। আবু লাহাবের আওলাদ দিগকে বলেছিল, তোরা আবু লাহাবকে কোথায় নিয়ে যাবি? যাও, আমরা টিকতে পারছি না, রোগ আমাদের ছড়িয়ে যাবে। ওই সময় হাতে পায়ে রশি বেঁধে দড়ি দিয়ে টেনে টেনে, কুকুরের ন্যায়, কুকুর যেমন মরে গেলে দড়ি দিয়ে টেনে 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 ওই সারগাদায় নোংরা জায়গায় ফেলে দিয়ে আসে। আবু লাহাবকে টেনে 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 টেনে, বেঁচে আছে বেঁচে আছে বেঁচে আছে, কিন্তু তার দেহটা দুর্গন্ধ ছড়িয়ে গেছে। ওই সময় তাকে টেনে টেনে ওই পাহাড়ের দিকে ফেলে দিয়ে এসেছিল বাবা। তাহলে চিন্তা করুন, বাহাদুরি চলবে না ও ভাইজানেরা। আমার আল্লাহ পাক হলেন স্রষ্টা, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি। আমার আল্লাহ পাক, আমার আল্লাহর কোনো মওত নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের মওত আছে। যার মওত আছে সে কোনো দিন বাহাদুরি অহংকারী করতে পারে না। যে আল্লাহর কাছে ধরা পড়বে সে আল্লাহর বিরুদ্ধে সে কখনোই চলতে পারে না। ঠিক কিনা বলুন? চললেই ক্ষতিগ্রস্ত। মুসলমান ঘরের ছেলেরা, এই যুবকেরা, মায়েরা, বোনেরা, কানটা খাড়া করে শোনুন, আর বেশি লম্বা চওড়া কথা বলবো না। আমার নবী দয়া নবী নূর নবী আমার চাচাকে হারালেন, নবীর উপর অত্যাচার বেড়ে গেল। আল্লাহ নবী দয়া নবী বিবি আমাদের আম্মা জান যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে বাবা এতটাই প্যার করেছিলেন, এতটাই ভালোবেসেছিলেন। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তিম সময় এসে গিয়েছে বাবা, সময় প্রায় শেষের দিকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, উঠতে পারছেন না। আম্মা জান খাদিজা আমার নবী দয়ার নবী আমার কি করেছিলেন? আমাদের মা খাদিজাকে বাবা কোলে করে নিয়ে নবী বসে আছে। আম্মা জান খাদিজা কুবরা, আল্লাহ নবী দয়ার নবীর চাঁদ মুখের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে আর জজ্জর জজ্জর করে কাঁদতে লাগে। আল্লাহ নবী দয়া নবী আমার বলেছিলেন, বিবি খাদিজা রে, তোমার শরীরটা বড় খারাপ, কেন তুমি কাঁদছো? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সোনা নবী দয়া নবী নূর নবীর উপরে আঘাত করেছে। আমি খাদিজা বেঁচে থাকতে যদি এমন আঘাত করে, আমি মারা গেলে দুনিয়াতে বিদায় হয়ে গেলে আমার নবীকে বড় কষ্ট দেবে। হুজুর, তাই আমি আপনার চাঁদ মুখের দিকে ফিরে ফিরে তাকাচ্ছি। হায় রে হায়, এমন সোনা নবী, এমন নূর নবীর উপরে তোর আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি থাকতে পারছি না, আপনার জন্য আমি আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা রে, আমার নবী বলেছিলেন, খাদিজা রে, তুমি বদদোয়া যেন করো না, বদদোয়া করো না। ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কাদের ইসলাম প্রচার করব? আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেবে। আল্লাহর হিদায়াতের বাণী শুনে যাদের অন্তরটাকে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ তাদের হিদায়াত দেবে। সোনা খাদিজা আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মুসলমান ঘরের ছেলেরা ও যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আম্মা জান খাদিজা কুবরা তিনি দুনিয়ার মুক্তি বিদায় হয়ে গেছিলেন। তবে আমার নবীকে বলেছিলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী যতদিন মক্কা নগরে ছিলেন, নবী আমার খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে আম্মা জান খাদিজার জন্য দোয়া করতে। কত কঠিন
আল্লাহ রসুলের কত কঠিন সময় গিয়েছেন, কিন্তু সব অতিক্রম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ভোলেন নাই। নবী আমার কত মেহনত করে দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ রসুল আল্লাহর নবী সেই কমপ্লিট কোরআনকে রেখে দিয়ে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে রেখে দিয়ে তিনি আজকে সেই মদিনা শরীফে আমাদের মায়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন। আল্লাহ রসুল বলেন, আমি কিয়ামত পর্যন্ত শুয়ে আমার উম্মত উম্মতিদের জন্য দোয়া করব। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে সেই নবী দিবস পালন হয়েছে। ভাইজান, আল্লাহ যেন কবুল করেন এই মাহফিলকে, আল্লাহ যেন কবুল করেন। যতটুকু আলোচনা রেখেছি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো, ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। তাবারুক আছে, তাবারুক আছে, বসিয়ে মাশাআল্লাহ বসিয়ে খাওয়ানো হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। কিন্তু যে নবীর মোহাম্মদ সওয়াব আল্লাহ যেন এই মাহফিলকে সেই নবীর দরবারে যেন আল্লাহর রহমতি ফারিস্তাদের দ্বারাই আমার নবীর কাছে যেন পৌঁছে দেয়। এবং শুধু তাই নয়, আল্লাহ যদি চান আমার নবী, দয়ার নবীকেও এরকম মজলিসে আমার আল্লাহ হাজির করার। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ হাজির করার। আপনি জানেন কত রকম বিতর্ক, কত রকম কিছু শুরু হয়ে গেছে, ঠিক কিনা? শুরু হয়ে গেছে। এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ঘরে বসে বসে সবকিছু ফতোয়া দেওয়া যায়। বুঝতে পেরেছেন? খুব সাবধান। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ আমরা, বেশক তারা হাক্কানি আলেম, আল্লাহওয়ালা, জামানার মুজাদ্দিদ মানে সংস্কারক, জানাদের ওসিলায় আজকে আমরা যে সমস্ত হাক্কানি আলেমদের ওসিলায় দ্বীন ইসলামকে আমরা পরিপূর্ণভাবে খুঁজে পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ জানো তানাদের সেই আদর্শের উপরে চলা তৌফিক দেন। সেই সাথে সাথে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর মুহাব্বত অন্তরে নিয়ে, খৌফ ইলাহি নিয়ে বাকি জিন্দেগিটুকু ঈমানের সঙ্গে যেন চলতে পারি। সকলে বলেন আমিন। একটু আমরা বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে সালাম পেশ